আমি ট্যাংরা মাছের জালটা কিভাবে বানিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো আর ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি। আজকের রেসিপিটা আমি তৈরি করব ট্যাংরা মাছ দিয়ে। এর জন্য আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখো কত বড় সাইজের ট্যাংরাগুলো, এগুলো কিন্তু সব আমাদের আড়তের। তাহলে মাছটাতে আমি প্রথমে হলুদ আর লবণ মেখে নিই। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব লবণ, দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা দেওয়ার ফলে কি হবে, মাছটা যখন আমি ভাজবো তখন কিন্তু আর কড়াইতে লাগবে না আর ফুটবেও না। সেই জন্য আমি কিন্তু এই কাঁচা তেলটা দিয়ে মাছটা মেখে নিয়েছি। আমি মাছ ভাজার সময় কিন্তু প্রতিবারই এই টিপসটা ব্যবহার করি। যে কোনো মাছ ভাজার সময় আমি এই কাঁচা তেলটা দিয়ে মাছটাকে মেখে ভালো করে রেখে দিই, তারপরে মাছটাকে ভাজি। তাহলে কিন্তু মাছটা কড়াইতে লাগবেও না আর খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে, একটা মাছ ভাঙবেও না। তাহলে আমার মাছটা হলুদ আর লবণ মাখা হয়ে গেছে, এবার রেখে দিই। আর এদিকে আমি নিয়েছি ট্যাংরা মাছের চচ্চড়িটা করার জন্য টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ, আলু আর 3টে ছোটো সাইজের বেগুন আর 2টো টমেটো নিয়েছি, 2টো আলু, 2টো পেঁয়াজ। আর এদিকে বাদ বাকি মশলাগুলো রেডি করে রেখেছি। তাহলে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব জিরে, আর একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে। এবার দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমাদের একটু ঝালটাই ভালো লাগে, তাই। তোমাদের যদি এতগুলো লঙ্কা না লাগে তাহলে কম দিবে। তো হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো কুচি। তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। টমেটোগুলো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দিব।
মশলাগুলো এড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আমার চামচটা ছোট, তাই আমি দুবার করে দিয়ে 1 চামচ করে বলছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এবার এগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিব লবণ, সবগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব আলু। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজটা। সবজিগুলো আমার সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি।